চলে এসেছে আর বাঁধাকপি ভাজি হবে না, তাই কি আর হয়? তাই আজকে চলে এসেছি বাঁধাকপির ভাজি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল দিয়ে তেল একটু গরম হলেই এর মধ্যে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে একটু সটে করে নিতে হবে, মানে একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাজার মতন করে নিতে হবে। একটু হালকা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমরা 8-9টা কাঁচামরিচ ফালি দিয়েছি, একটু ঝাল খাই বলে, কারণ আবার বাঁধাকপিতে একটু ঝাল হলে আমার মনে হয় ভালো হয়, সেজন্য একটু বেশি কাঁচামরিচ দেওয়া হয়েছে। আপনারা যদি যারা একটু কম ঝাল পছন্দ করেন তারা একটু ঝালটা কমিয়ে দিতে পারেন। দেন দিয়ে দেওয়া হলো বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর কিন্তু কাজ শেষ, আর কিছুই না, এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কিচ্ছু না। লবণটা দিয়ে ঢেকে দিতে হবে। এখন এটা আস্তে আস্তে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। সো আমরাও মাঝে মাঝে নেড়ে দিয়েছি, কিন্তু এত লম্বা এতক্ষণ সময় তো সম্ভব না, আর এতক্ষণ কেউ দেখালে আপনারা থাকবেন না। তো যাই হোক, মাঝে মধ্যে এটা তুলে তুলে নেড়ে দেওয়া হয়েছে। সো হতে থাক। তা এর মধ্যে মাঝে মধ্যে আসবো কি অবস্থা দেখবো বাঁধাকপি ভাজির। শীতের দিনে বাঁধাকপি ভাজিটা কিন্তু খুব মজা লাগে। আমার তো বাঁধাকপি ভাজি, মানে বাঁধাকপি ভাজি হলে আর কিছুই লাগে না। আমার আম্মুরও তাই। আমাদের বাসা সবারই আসলে বাঁধাকপি ভাজিটা এই শীতের দিনে সবার খুবই পছন্দ। যেহেতু এই সময় বেশি পাওয়া যায়, নর্মালি সব সময় পাওয়া যায়, কিন্তু সিজনের সময় বাঁধাকপি দিয়ে রান্না খাওয়ার মজাটাই আলাদা। ঢাকনটা তুলে নেড়ে দেওয়া হয়েছে। শুধু এইবার না, এটা কিন্তু কয়েকবার নেড়ে দেওয়া হয়েছে এই বাঁধাকপিটা। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের ফুল একটা বাঁধাকপি রান্না করা হয়েছিল। দেখেন একদম গলে কতটুক হয়ে গেছে। আসলে সিজনের সময় শুধু বাঁধাকপি না, সিজনের সময় ফুলকপি, সিম সবই আসলে খুব মজা লাগে সিজনের সবজিগুলো। এছাড়াও বাঁধাকপি কিন্তু আরও অনেক কিছু দিয়ে রান্না করা যায়। আমরা আপনাদেরকে একে একে সব দেখাবো। তবে বাঁধাকপির সাথে একটা মজার জিনিস আছে, যেটা দিয়ে রান্না করলে আমাদের তো শীতের দিনে খুব চলে। সেই রান্নাটা আমি এখনই আপনাদের বলবো না, কিন্তু সেই রেসিপিটাও আপনাদেরকে দেখাবো। সো পানিটা কমে গেছে, পানি এক্সট্রা দেওয়া হয়নি, বাঁধাকপি থেকে যা ছিল তাই। সো অনেকটাই কমে গেছে, আর একটু ভাজা ভাজা হবে, আর একটু নরম ভাজা ভাজা হলেই আমাদের ভাজিটা হয়ে যাবে। আমার আম্মু বা হাত দিয়ে নাড়াচাড়া করছে, এটা অনেকেই বুঝতে পারেন। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আম্মুর ডান হাতে শিং মাছের কাঁটা লেগে ব্যথা পেয়েছিল। সো এটা এখনও ঠিক হতে অনেকটা সময় লাগবে, তাই বা হাতটা দিয়ে নাড়াচাড়া করে। কেউ কিছু মনে করবেন না যে কি ব্যাপার, বা হাত দিয়ে নাড়াচাড়া করে কেন, বরং আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যেন হাতটা দ্রুতই সেরে ওঠে, ঠিক হয়ে যায়। সো আমাদের বাঁধাকপি রান্না হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে। ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু এই বাঁধাকপি ভাজিটার টেস্ট আরও 2 গুণ বেড়ে যায়। আর এই সময় সেম একই কথা, সিজনের ধনিয়া পাতা গন্ধ সেরকম বের হয়। সেই রকম মজা সুস্বাদু একটা ভাজি, বাঁধাকপির ভাজি, একদম অথেন্টিক একটা ভাজি। বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভাজিটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে আরও নতুন নতুন রান্নার জন্য। সো সবসময় যেটা বলি, সবার শেষে সেটা আবার বলবো,
এই খাবার আমাদের একসাথে করে, এই খাবারের জন্যই এত কষ্ট, এত ঝামেলা, আমাদের এত কষ্ট করতে হয়। এই খাবার না থাকলে কিন্তু এত কষ্ট করতে হতো না। সো তাই আমরা যেন এই খাবার নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে।